আমারে ডুবি তবু অযুত সাহসে মানুষ তোমরা না ফুরালে নাই কেউ তার মগজ মায়ের জঠর। সালটা 1999। কলেজ পড়ুয়া ছেলেটির ছিল লেখালেখির অভ্যাস। একসময় তার কাজিন কণ্ঠশিল্পী শামীম হোসেন তাকে বলেন কিছু গান লিখে দিতে। আইডিয়া দেন তখনকার জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসানের মতো লিখে সুর করতে। হঠাৎ গান লেখার কথা শুনে একটু চিন্তিত তিনি, তবুও মনে সাহস রেখে একটি পুরো অ্যালবামের জন্য লিখে ফেলেন 11টি গান। শুরু করেন সেই হাসানের মতোই। দেখান শামীম হোসেনকে, পছন্দ হয়ে যায় তার, নিয়ে যান তার কথা সুরে সবকটি গানই। কিন্তু এই যে নিলেন আর অ্যালবাম আসে না। ঘটনা তখন 2003 সালের। তার কথা সুরের সেই গানগুলোর প্রকাশ হবে অ্যালবাম। এরই মধ্যে প্রকাশ হয়েছে অ্যালবামের পোস্টারও। কণ্ঠশিল্পী সেই শামীম হোসেন। সোনালী প্রোডাক্টসের ব্যানারে সেই অ্যালবামের পোস্টার চোখে পড়ে তাদের গ্রামের বাজারেই। তার গান দিয়ে অ্যালবাম করলেও গীতিকার সুরকার হিসেবে ছিল না তার নাম কিংবা ছবি। আমারে কি মারিবি এ নিয়ে ওই কণ্ঠশিল্পীর সাথে হয় বাকবিতণ্ডা। অনেক চাপাচাপির পর সেই অ্যালবামে গীতিকার হিসেবে তার নাম দেয় ঠিকই, কিন্তু তার করা সুরগুলোতে নাম চালিয়ে দেয় শামীমের। মনে ভীষণ কষ্ট পান তিনি। বুকে চাপা কষ্ট নিয়ে শুরু করেন কাজ। সিদ্ধান্ত নেন নিজেই গাইবেন গান। প্রস্তুতি নেন নতুন অ্যালবাম করার। অ্যালবামের তত্ত্বাবধানে ছিলেন নিজ জেলা কুমিল্লার একজন সঙ্গীত পরিচালক। তাকে টাকাও দিয়েছিলেন 80,000। সেই ব্যক্তির কাছ থেকেও পেয়েছেন কষ্ট। পায়ে নিয়ে আমি আগুনের জুতো বেহায়া পুঁথি খাটি। কথা কাজে কোনো মিলই ছিল না তার। তার টাকায় তার চোখের সামনেই ওই ব্যক্তি করেছেন শপিং থেকে শুরু করে আরো অনেক কিছুই। মানুষের মতো দেখতে হলো মানুষ তোমরা নাও। অনেক চড়াই উতরাইয়ের পর 2004 সালে বাড়ি ল্যাবসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। তার কণ্ঠ, কথা এবং সুরে অডিও কোম্পানি সঙ্গীতা থেকে প্রকাশ করার প্রস্তুতি নেন সজনী বুঝেছি ভুল শিরোনামের একটি একক অ্যালবামের। এখানেও হয় বিপত্তি। শর্ত ছিল 1000 ক্যাসেট কিনলেই প্রকাশ হবে অ্যালবাম। বিষয়টা তার কাছে কষ্টের হলেও অনেক ভেবেচিন্তে রাজি হন তিনি, কারণ স্বপ্ন তাকে বাস্তবায়ন করতেই হবে। টাকা ম্যানেজ করেন ধার করে। বাজারে আসে তার গাওয়া একক অ্যালবাম সজনী বুঝেছি ভুল। এই অ্যালবামটি প্রকাশের পর অডিও কোম্পানি সুরঞ্জলির মালিক কাইয়ুম খান প্রস্তাব দেন নতুন আরও একটি অ্যালবাম করার। অ্যালবামটি হবে ডুয়েট। শুধু কি তাই, দিতে হবে অ্যালবামের 6টি গানের খরচ। টাকার কথা বিবেচনায় না নিলেও তিনি রাজি হননি ডুয়েট করতে। করলে একক অ্যালবামেই করবেন তিনি। এরপর 2006 সালে সুরঞ্জলি থেকে আরও একটি একক অ্যালবাম বাজারে আসে তার। ওই অ্যালবামটির গানের মিউজিক করেছিলেন সঙ্গীত পরিচালক সাইদ হাসান চন্দন। গানের কণ্ঠ, কথা এবং সুর ছিল তার নিজেরই, কিন্তু হৃদয়ে নামে হতাশা। ভালো সাড়া ফেলেনি অ্যালবামটি। সেই কষ্ট এবং বাস্তবতা নিয়ে টানা 10 বছর গানের জগৎ থেকে দূরে ছিলেন তিনি। 2017 সালে গীতিকার শাহিন মিকুর সাথে তার পরিচয় হয় ফেসবুকে। ওই গীতিকারই তাকে আবারও গানে ফেরার অনুপ্রেরণা যোগান। তখন শাহিন মিকুর কথা এবং তার সুরে সুস্মিতা নামের একজন কণ্ঠশিল্পীর সাথে ডুয়েট করেন তিনি। গানটির মিউজিক করেছিলেন লিটন দাস। তুই আসবি কি বল শিরোনামের গানটি প্রকাশও হয়। মোটামুটি গানটি আলোচনায়ও ছিল তখন। আমি থাকবো একাই, তুই আসবি কি বল। এরপরই সিদ্ধান্ত নেন লিখবেন, সুর করবেন, কিন্তু তিনি আর গান গাইবেন না।
বছর থেকেই তার অর্থায়নে শিল্পীদের নিয়ে শুরু করেন গানের কাজ। জুটি বাঁধেন সঙ্গীত পরিচালক অনু মুস্তাফিজের সাথে। সেরা কণ্ঠের আশিক, গামসা পলাশ এবং রিঙ্কুর গান করেন তারা। তার সুরে গানের কথাগুলো লিখেছিলেন শামস আরেফিন। প্রকাশ হয় জি সিরিজ এবং ইগল মিউজিক থেকে। এরপর টানা কাজ শুরু করেন, একের পর এক প্রকাশ করতে থাকেন গান, যার বর্তমানে প্রকাশ হওয়া গানের সংখ্যা প্রায় ১.৫ শতাধিক। কাজের স্বীকৃতি স্বরূপ সুরকার হিসেবে স্বর্ণপদক সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তিনি আজকের কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এবং লেখক হাবিব মুস্তফা। তার কথা সুরে গান গেয়েছেন নতুন পুরনো অনেক সঙ্গীত শিল্পীরাই। তাদের মধ্যে রয়েছেন কণ্ঠশিল্পী রতীন্দ্রনাথ রায়, চন্দনা মজুমদার, শফি মণ্ডল, শায়রা রেজা, ফকির আলমগীর এবং এ প্রজন্মের ঐশী, এফ এ সুমন, অনিমা মুক্তি, পুলক অধিকারী, কামরুজ্জামান রাব্বি, শিল্পী বিশ্বাস, ইসমতারা ইভা, পরাণ আহসান, আলামিন সাদ, আমিরুল মমিনিন মানিক, রাজু মণ্ডল, গাজী আনাস, আবিদ আজম সহ আরও অনেকে। এক নদী বিরহ। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে রূপনগর, দিওয়ানা মাস্তানা, আরশিনগর, মন যমুনা, প্রেমে মরা, জৈবন গেল, বাঁচাও ফিলিস্তিন, মুখোশ মানুষ, পথশিশু, কেন ওরা গণিকা ইত্যাদি। কাজ করা হয়েছে সঙ্গীত পরিচালক অনু মুস্তাফিজ, জাহিদ বাশার পঙ্কজ, মুশফিক লিটু, সাইদ হাসান চন্দন সহ আরও অনেকের সাথেই। তবে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে সঙ্গীত পরিচালক অনু মুস্তাফিজের সাথে। নিজের লেখা গানের বাইরেও তিনি যাদের গীতি কবিতায় সুর দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন গীতিকার শফিক দেওয়ান, তপন বাগচি, HB ওয়াহিদ, হাবিবা বেগম, ইমতিয়াজ মেহেদি হাসান, জাকির আবু জাফর, ফরিদুজ্জামান খান, আলাউদ্দিন আদর, মহিউদ্দিন সহ আরো অনেকে। ইচ্ছে একটাই, যতদিন সুস্থ থাকবেন গানেই থাকবেন। যত প্রতিবন্ধকতাই আসুক বা যে কোনো পরিস্থিতি হোক না কেন, তিনি মিউজিকের সাথেই থাকতে চান আজীবন। চতুর্দিকে মুখোশ মানুষ আসল চলেন। গান বাজনার পাশাপাশি লিখেন গল্প উপন্যাস। তার প্রকাশিত বইয়ের সংখ্যা 4টি। সুরকার হিসেবে তার স্বপ্নপুরুষ আলাউদ্দিন আলী। গানে প্রভাবিত করেছে খালিদ হাসান মিলু। ভালো লাগে নচিকেতার গানও। ডুবি ডুবি তবু অযুত সাহসে মানুষের মতো দেখতে হলো মানুষ। আমারে আর কি মারিবি। পিতার মগজ মায়ের জঠর, হিংসা নিন্দা লোভ লালসা। মন কানা তুই চল রে যাবার। তুই মন গেল আরি ল্যাবসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।